শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমার রেসিপি ছিল নিরামিষ থালি। যেহেতু আজকে উল্টোরথ ছিল তার জন্য নিরামিষ করেছিলাম। তার জন্য তেল দিয়ে কড়াইটা গরম করতে বসিয়েছিলাম, তাতে লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে কালচে করে ভেজে নেব শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হলে 5 ফোড়নটা দিয়ে দেব। যেটা রেসিপিটা হচ্ছে এটা হচ্ছে মোচার চচ্চড়ি করছি। এবার যেহেতু নিরামিষ ছিল তার জন্য চিংড়ি মাছ দিইনি, কিন্তু নিরামিষের ছোলা দিলে ভালো হতো, যেহেতু আমার বেটাতে ভুলে গেছি কালকে রাতে, তাই ছোলা দিইনি। আপনারা চাইলে ছোলা দিয়েও করতে পারেন নিরামিষের দিন। এছাড়া মাছ সব কিছু দেওয়া যেতে পারে, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এবার 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে ভালো করে 5 ফোড়নটাকে ফুটিয়ে নেব। এবার সবজিটা যেটা দেখছিলাম সবজিটা দিয়ে দিলাম। সবজিটা অবশ্যই আগে আমি 5-10 মিনিটের জন্য ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমার ছোটো কড়াই তো একটু নাড়তে অসুবিধা হয়, ভালো করে নেড়ে লবণ হলুদটা দিয়ে দেবো। অবশ্যই একবার চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারেন। এছাড়া চচ্চড়ি ছাড়াও ঘন্টও করা যায়। আলু বেগুন সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়েও ঘন্ট করে, মাছের মাথা দিয়েও করা যেতে পারে। লবণ হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা দিলে কী হবে, ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মোচার তরকারি একটু টাইম দিয়ে রান্না করতে হবে, দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। কন্টিনিউ ভিডিও না দেওয়ার জন্য ক্ষমা করবেন। এবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে। ঢাকা দেওয়ার পর 5 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা করে দেখতে পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছে এর থেকে। এবার জানিয়ে দিই, সমস্ত কিছু সবজি দিতে পারেন, কিন্তু কাঁচকলাটা দেবেন না। কাঁচকলা দিলে কি হয়, যেহেতু এটা মোচা রান্না হচ্ছে, মোচার একটু কালচে রঙের হয়, তো সেক্ষেত্রে কাঁচকলাটা বাদ দেবেন। দেখতে পাচ্ছেন মোচাটা দিয়ে দিলাম। মোচাটা অবশ্যই আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে জলে ভিজিয়ে ওটাকে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এরকম নেড়ে আবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। আজকে অনেকগুলো রেসিপি করেছিলাম, দেখতেই পারবেন লাস্টে। যেহেতু নিরামিষ দিন তো একটু 2-3টে তরকারি তো করতেই হয় না। আর অবশ্যই আজকে আমার ছুটি ছিল, যেটা মেন, এটা আমার ছুটি ছিল, তো ছুটি হওয়ার কারণে আমি অনেকগুলোই রান্না করেছিলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার মা, যেটা মোচাটা অ্যাকচুয়ালি কেনা নয়, জানিয়ে দিই, আমার মা দিয়ে পাঠিয়েছেন আমার জন্য। মোচা, থানকুনি পাতা, আরও পুঁই শাক, অনেক কিছুই দিয়ে পাঠিয়েছেন, কুমড়ো ডাঁটা, নারকেল, আরও অনেক কিছুই দিয়ে পাঠিয়েছেন। এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতাটাকে আমি কী করেছি, একটু গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসছে। থানকুনি পাতা দেখতে পেলেন, লঙ্কা দিয়েছিলাম, কিছুই দিইনি, লঙ্কা দিয়েছিলাম। আপনারা চাইলে একটু জিরে দিতে পারেন, জিরে, গোটা জিরে, লঙ্কা, লবণ দিয়ে ভালো করে একটু গরম জলে আগে থেকে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ডলাটা নেড়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে বেটে নিলাম শিলনোড়ে। লাস্টে তেলটা মাখিয়ে নিলাম। আমার এবার সবজিটা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটা যেটা হয়েছিল, কাঁচকলা ভেজেছিলাম, উচ্ছে ভেজেছিলাম, থানকুনি বেটেছিলাম, ডাল করেছিলাম, চচ্চড়ি আর কাঁঠাল মালিকের ঘরে দিয়েছিল। আজকের মেনুটা এটাই ছিল। আর
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, ভুল হলে ক্ষমা করুন। আর আজকের উল্টো রথটা সবাই ভালোভাবে দেখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।